হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। তো তারপরে দেখো কিছুদিন বৃষ্টি হচ্ছে সব দিকে, আর এই বৃষ্টিটা আজ কদিন ধরেই হচ্ছে, তো কিছু ভালো লাগছে না। তো কি করব বাড়িতে বসে, তাই মুড়ি টুড়ি খেয়ে বোন ওদিকে রান্না বসিয়েছে, আর আমি চলে যাচ্ছি আমাদের লেবু বাগানে। তো লেবু বাগানের ওখানে অনেক কিছুই গাছ আছে, চলো দেখতে পাবে। তো আমার ঠান্ডা লেগেছে আর একটু জ্বর জ্বরও লাগছে, তাই ভাবলাম কিছু তো একটা করা যাক, কী খাবো। আর বৃষ্টির মধ্যে বাজারেও যেতে পারি, তো আমি ওই জন্য হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমার ওই লেবু গাছে। তো ওখান থেকে কিছু লেবু আমি নিয়ে আসবো, সেটাই আমি দেখি, লেবু মাখা হোক যা হোক করে আমি খাবো। তো জ্বর আসলে কম বেশি সকলেরই মুখে স্বাদ চলে যায়, তো সবারই মনে হয় যে কিছু একটা খেলে হয়তো ভালো হবে, টক জাতীয়। তো সেই ভেবে আমিও চলে গেলাম আমাদের ওই বাগান বাড়িতে। তো বাগান বাড়িতে গিয়ে ওই দিকটা দেখছি এত পরিমাণে কাদা হয়েছে। তো কাদা হয়েছে তো কী হয়েছে, আমরা তো এই কাদাতেই মানুষ হয়েছি, তাই না? আর আমাদের গ্রামের সাইডে বৃষ্টি হলে দেখো কত সুন্দর লাগে এই গাছপালাগুলো। এগুলো দেখতে দেখতে আমি চলে এসেছি। তো এখানটা একটা খাল পেরোতে হবে, তো ও পেরিয়ে গেল। তারপর আমি ভাবলাম কোন দিকে যাবো, যেহেতু একটা হাতে ছাতা ও একটা হাতে ফোন আছে, তবে কীভাবে যাবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। তারপর যাই হোক করে আমি ওখানটাতে পেরিয়ে গেলাম। তো যখন দেখতে দেখতে আমি চলেও যাচ্ছি এই বাগানের দিকে। দেখো হাঁটতে হাঁটতে আমি পৌঁছেও গেলাম, আর এই যে আমার লেবু গাছ, কত লেবু ধরেছে গাছে। আর দূরে ওই মাঠগুলো দেখে খুব ভালো লাগছে। ওই মাঠটা দেখে আমার বাপের বাড়ির কথা মনে পড়ে যায়, কারণ আগে যখন বৃষ্টি হতো তখন ওই দূরে মাঠ দেখা যেত আমাদের বাড়ি থেকে, দেখতে খুবই ভালো লাগতো। তারপরে দেখো আমি লেবু পাড়তে শুরু করে দিয়েছি লাঠি নিয়ে। হাঁটতে তো আমি লেবুও পেরে নিয়েছি দু তিনটের মতো, আর এদিকে লেবু পাড়ছি, আর সাথে সাথে দেখো একটা ওই সামনের দিয়ে পড়ে গেছে, তো ওটাই পাড়তে। আর আমি এসেই দেখেছি না ওখানে কিছু কুলেখাড়া শাক রয়েছে, তো ওটা আমি তোলার জন্য আরও নিচে দিয়ে নামবো। তার কারণ হচ্ছে কুলেখাড়া খুব উপকারিতা পাওয়া যায়, তো রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়, কোমরে বাত কমাতে সাহায্য করে, গ্যাস ও আমাশয় কমে যায় এই পাতা পেতে গেলে। তো প্রচুর পরিমাণে ভিটামিন এ ও আয়রন থাকে কুলেখাড়া শাকে। তো যারা খুব দুর্বল তারা কুলেখাড়া পাতা খেলে তারা খুবই উপকারিতা পাবে। তো দেখো আমি এখানে কুলেখাড়া পাতা ও তার সাথে লেবু কোটা ভরে নিচ্ছি। তারপর লেবু কোটা নিয়ে আমি বাড়ি চলে যাব। তারপর আমি ওই বোনকে বলছি তাড়াতাড়ি তো আমার মেয়েকে আমি রেখে দিয়ে এসেছি, কারণ ও আবার যদি কান্না করে দেখতে পাবে না। তো তারপর দেখো এটা বলতে বলতে আমি ওই রাস্তাটা প্রচণ্ড কাদা ছিল, আর যেতেও অসুবিধা হবে। তো তার জন্য দেখো আমি এই সাইডে আরেকটা রাস্তা আছে, আমি ওদিকটা দিয়ে যাচ্ছি, আর এটা হচ্ছে আমাদের পাড়া। খুব ভালো লাগে পাড়াটা, তাই ইচ্ছাও চলো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। আমি হাঁটতে হাঁটতে পাকা রাস্তায় উঠে গেলাম। দেখো এদিকে রাস্তাটা কাদাও নেই, আর রাস্তাটাও ভালো, আর এটা হচ্ছে আমাদের পাড়ার রাস্তা। তো পাড়ার রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে বৃষ্টি হওয়ার কারণে। আর এই টাইমটা ছিল 11টা সাড়ে 11টার দিকে, তাই খুব কমজন রয়েছে, সবাই রান্না বান্না করতে ব্যস্ত আছে। তাই আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম ওই দিকে, আর খুব ভালো লাগছিল রাস্তাটা দেখতে। দেখো কত সুন্দর চারিদিকটা লাগছে, বৃষ্টি হলে গাছের পাতাগুলো কত সুন্দর লাগে, তাই না?
তো দেখো কথা বলতে বলতে আমি বাড়িও চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ হলুদ রঙের একটা দালান বাড়ি, হ্যাঁ ওটাই হচ্ছে আমাদের বাড়ি। তো বলতে বলতে দেখো আমি চলে এলাম। তারপর লেবুগুলো আমি তরি থেকে বার করে ধুয়ে নিচ্ছি, অনেক কাদা ছিল তো ওখানটায়, তাগুলো ধুয়ে নিলাম। লেবুগুলো কত সুন্দর বড় হয়েছে আর দেখতেও খুব ভালো লাগছে। তো এই সময়ই লেবুগুলো পেকে যায়। তো দেখো আমি লেবুগুলো নিয়ে চলে এলাম। তো তারপরে আমি এদিকটায় যে যাচ্ছিলাম, যে এখানটা আমি গাছ লাগিয়েছি, দেখো কত সুন্দর লাগছে না, জবা গাছটা লাগিয়েছি। আর হ্যাঁ, আমি ওই দিকটা এই জন্যই যাচ্ছি, ওখানে একটু লেবু পাতা, তো লেবু মাখা করতে তো লেবু পাতাও লাগে। তো আমি ওখান থেকে কিছু কাগজি লেবুর পাতা আমি তুলে নেবো। আর এখানটায় পুকুরটা দেখো কত জল হয়ে গেছে, আর হবে নাই বা কেন, এই কদিন ধরে বৃষ্টি হচ্ছে একটানা। আর এই বৃষ্টি হওয়ার কারণে অনেক মানুষ অসুবিধাতে পড়ছে, বাড়ি থেকে বেরোতে পারছে না। আর এইদিকে দেখো পুকুরটা অনেক জলে ভরে গেছে, তো দেখতেও ভালো লাগছে পুকুরটা। আর আমি এখান থেকে কিছুটা কটা লেবু পাতা নিয়ে নিয়েছি, যাতে আমি মিক্সচার করবো। দেখো লেবু কাটা হচ্ছে। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। জানি আমার এই ব্লগে অনেক কথা হয়তো ভুল হতে পারে, বা তোমাদের মতো অত সুন্দর নাও হতে পারে। তো চেষ্টা করব তোমাদের মতনই সুন্দর করার। তো যদি কিছু ভুল থাকে তা তোমরা একটু মেনে নিও, ছোট্ট বোনের মতো। কেউ বাজে কমেন্ট করো না। আশা রাখছি আমি তোমাদের মতো একদিন হব, তো একটু ভালো ভিডিও করব। তো জানি না আমার মধ্যে কি ভুল থাকবে, তো ভুল হলে তোমরা কমেন্ট করে বলো, ঠিক আছে? হ্যাঁ, হতে পারে আমার ভুল, কারণ আমি ফার্স্ট ব্লগ বানাচ্ছি, তো অতটা এক্সপিরিয়েন্স নেই আমার। তো আশা রাখবো তোমরা সাপোর্ট করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, তাহলে হয়তো আরও এগিয়ে যাব, আরও আমি কিছুটা শিখতে পারবো, তাই না? দেখো বলতে বলতে আমার ওইদিকে লেবু ছাড়ানো হয়ে গেল, আর আমি ফ্রিজ থেকে কটা লঙ্কা বার করে নিচ্ছি। একটু ঝালও খেতে ইচ্ছা করছে, আর বোনের এদিকে রান্না বান্না করে ও সব ধোয়াধুয়ি করছে। আমি ওকে বললাম একটু সর, আমি পাতাগুলো ধুয়ে নিই, ও লঙ্কাটাও ধুয়ে নিই। তারপর ওখান থেকে চলে এলাম, আর এদিকে দেখো উনি রান্না করছে, এটাকে বলে উচ্ছে ভাজা করছে, আর ওদিকটায় চিকেন বসানো আছে। তো প্রতিদিনই আমাদের রান্না হয়, এবার আমরা দুজনে থাকি, তো কখনো বেশি করে রান্না করি, কখনো কমও করি। বলে এমনি আমার ভালো লাগছে না, তো বেশি কিছু করতে হবে না। হ্যাঁ, রান্না বান্না আমিও করি, ও করে, তো তার বেশি আমিই করি। ও হয়তো সবটা পারে না, আমি ওকে বলে বলে দিই, তারপরে ও হয়তো করে। তারপর দেখো বলতে বলতে আমি এদিকে লেবুটা মাখতে শুরু করে দিয়েছি। তো এখানে আমি লেবু পাতাগুলো চিনিটা আনতে ভুলে গিয়েছিলাম, তারপর আবার চিনিটা আনতে ভালো করে রান্না করতে মাখিয়ে দিই। তো চিনি একটু দিলে কি মিষ্টি মিষ্টি হয়, লেবুটা যেহেতু একটু টক ছিল, তো তাই। দেখো আমি বলতে বলতে একটা লেবুটাকে ভালো মতো করে চটকে মাখিয়ে নিচ্ছি, তারপর নিজেই একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। তো খুবই সুন্দর খেতে হয়েছিল, যেহেতু আমার ঠান্ডা লাগছিল, তো আমার খেতে একটু ভালো লাগে। তারপর আমি বোনকে দিয়ে ট্রাই করলাম, তো বোনকে বললাম কেমন হয়েছে, ও হলো ভালো। তারপর আমি এদিকে রিমিকেও দিয়ে দিলাম, রিমিও বলছে খুব ভালো হয়েছে। তারপর আমি বর্ষাকেও একটু দিয়ে দিলাম, তো ও বলছে ভালোই হয়েছে খেতে। তো যাই হোক, যে কোনো খাবারই আমার বানাই ঠিকই, কিন্তু খেতে কম পছন্দ করি আমি, সবাইকে খাওয়াতেই বেশি ভালোবাসি।
তো বলতে বলতে এদিকটা চলে এলাম, রিলস বানাবো, তার জন্য শাড়ি খুঁজে পাচ্ছিলাম না। তো বোনের ঘরে গিয়ে দেখলাম কোনো শাড়ি পছন্দ হলো না। তারপর চলে এলাম আমি আমার ঘরে। তো আমার আলমারিতে দেখি, আর এইদিকে দেখো এই মুভিটা সহজ পাঠের গল্প। মুভিটা আমার খুব ভালো লাগে দেখতে, দুই ভাইয়ের খুব সুন্দর লাগে কথাগুলো শুনতে। তো তোমরাও দেখো, মুভিটা খুবই ভালো। তারপর আমি দেখতে দেখতে এখান থেকে একটা শাড়ি নিয়ে চলে গেলাম। তারপর গিয়ে ভাবছিলাম আবারও বৃষ্টি নেমে গেছে, কয়দিন ধরে একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে, কি করব, ওয়েদার খারাপ। তো যাই হোক, আমার মেয়েটা এদিকে কান্না করছিল, আর আমি যখনই রিলস বানাই বা মানে সাজগোজ করি তখনই আমার মেয়ে কান্না করতে শুরু করে দেয়। কিন্তু তার আগে ভালো খেলা করে, তার আগে কিছু হয় না। কিন্তু আমি যখনই দেখি যে একটু ভিডিও করছি বা ভিডিও এডিটিং করছি, তখনই ও কান্না করতে শুরু করে দেয়। তারপর শাড়ি দুটো নিয়ে আমি রেডি হয়ে গেছি রিলস বানাবো বলে। আর ওদিকে বোনও শাড়ি পরছে, তো শাড়ি পরা হয়ে গেছে, আর আমার মেয়ে খুব কান্না করছে। তারপর দেখো মেয়েকে কোলে নিয়ে আমি শুরু করে দিয়েছি ভিডিও করা। তো মেয়ে এত কান্না করছে, তো আমি ভাবলাম ওকে একটু কিছু খাওয়ানো যাবে। তারপর আমি খাইছি, তাও একটু ওই চকলেট কি ওসব দিই। তারপর ফ্রিজে দেখলাম চকলেট আছে ওর জন্য, তাই ওটা ওকে আমি দিচ্ছি যাতে খেয়ে নেয়। ও বৃষ্টির মধ্যে ভাবলাম ছাদে একটু ভিডিও করা যায়। তারপর দেখো বনু আর আমি চলে যাচ্ছি ছাদে, ছাদে ভিডিও করতে। তো ছাদে খুব ভালো হবে, তার জন্য আমরা ছাদে চলে গেলাম। আর এই যে আমার ঠাকুর ঘর। তো আমার ঠাকুর ঘরটা আমার খুব ভালো লাগে, কারণ নিজের হাতে ঠাকুরগুলো সাজিয়েছি, পুজো করি রোজ নিয়ে, খুব ভালো লাগে। না তারপর এখানে এসে আমি কিছু রিলস বানিয়ে নিচ্ছি আমার বোন আর আমি। কিছু ভিডিও করার পর টাইম হয়ে গেছে আমাদের। তারপর আমি মেয়েকে খাইয়ে দিচ্ছি, এখন আমার মেয়েকে খেতে বসে দিচ্ছি, তারপর আমরাও খেয়ে নিব। তো দেখতে দেখতে ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবে, আর আমার পেজে যারা নতুন তারা ফলো করে দেবে চ্যানেলটা, যারা ইউটিউব থেকে দেখছে তারা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে এই পর্যন্তই, আশা রাখছি এরপরে আরও আমি ব্লগ দিতে থাকবো ডেলি। তো তোমরা সকলে ভালো থেকো।